গুড মর্নিং বন্ধুরা। একটি নতুন সকাল, সূর্যটা ভারী অদ্ভুত ছিল, তাই আমি তুলতে গেলাম, কারণ এখানে এই ধরনের কুয়াশাচ্ছন্ন আকাশ কখনো দেখা যায় না, শীতকালেও না। কিন্তু গতকাল আজ এটা ভীষণ, গতকাল থেকে একটু হালকা ঠান্ডা পড়েছে। আজ সূর্যটা কিরকম একটা হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের ব্যালকনি, পাখির জন্য পাত্রে জল রাখা থাকে। আর একটু মেঘলা মেঘলা দিন, সেই আমার ফেলে আসা পার্বত্য রাজ্যের মতো একটা কুয়াশা ভরা সকাল যেন। এই যে ফাইনাল চেহারাটা এইরকম হবে আর কি। খুব বেশি সর্ষে নারকেল দেইনি, কারণ রিচ করলে অ্যাসিডিটি হয়ে যায়, সহ্য হয় না। আমার কর্তাটিরও সহ্য হয় না। আর আমি তো ভীষণই পেটের রুগী ছোটোবেলা থেকেই, আমার ভীষণ রেস্ট্রিকশন আছে। তাও সর্ষেটা খাইই না বলতে গেলে, ভেরি রেয়ার। হ্যাঁ, নারকেলও আজকাল সহ্য হয় না, তাও নারকেল দিতে হয় না। যেমন রাতে আজকে ছোলার ডাল করব, সেদ্ধ করা রেডি করা আছে, ফোড়নটা দেব, তো সেটার মধ্যে নারকেল না দিলে চলে। একটু কিশমিশ, একটু নারকেল, রান্না করতে ভালোবাসি এই আর কি। একটু তরিপথ না কি বলে, ওই করে খাই আর কি। এই যে ফাইনাল চেহারাটা এইরকম হবে আর কি। খুব বেশি সর্ষে নারকেল দেইনি, কারণ রিচ করলে অ্যাসিডিটি হয়ে যায়, সহ্য হয় না। আমার কর্তাটিরও সহ্য হয় না। আর আমি তো ভীষণই পেটের রুগী ছোটোবেলা থেকেই, আমার ভীষণ রেস্ট্রিকশন আছে। তাও সর্ষেটা খাইই না বলতে গেলে, ভেরি রেয়ার। হ্যাঁ, নারকেলও আজকাল সহ্য হয় না, তাও নারকেল দিতে হয় না। যেমন রাতে আজকে ছোলার ডাল করব, সেদ্ধ করা রেডি করা আছে, ফোড়নটা দেব, তো সেটার মধ্যে নারকেল না দিলে চলে। একটু কিশমিশ, একটু নারকেল, রান্না করতে ভালোবাসি এই আর কি। একটু তরিপথ না কি বলে, ওই করে খাই আর কি। নমস্কার, আমি মৌসুমী ভট্টাচার্য। আমি এসেছি আমার এই প্রকাশিত হয়েছে আমার বই গোলাপি অপরাহ্ন 16টি গল্পের সংকলন, আরতি পাবলিকেশন থেকে। আরতি পাবলিকেশন আমি আমার মায়ের নামেই শুরু করেছি। এই বইয়ের হাত দিয়ে এর যাত্রাপথ শুরু হলো। 16টি ভিন্ন ভিন্ন স্বাদের ছোট বড় গল্পের সমষ্টি নিয়ে এর ডালি সাজানো হয়েছে। প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন পটভূমিতে। কখনো বা কোনো গল্প ক্যাপটিভিটি, বন্দিত্ব দুই নারী, সেটা মধ্যপ্রাচ্যে। কখনো বা যে এটার যে নাম গোলাপি অপরাহ্ন, সেই গল্পের পটভূমি সাজানো হয়েছে গুজরাটের অম্বিকা নদীর তীরে। এর যে মুখ্য চরিত্রের যে নারী চরিত্র নীনা, তার জীবনের খোঁজ পেতে ফাইনালি সে পৌঁছে গেল অম্বিকা নদীর তীরে এক তপবনের আশ্রমে। কি হয়েছিল তার সাথে, কেনই বা সে পৌঁছল, এ সমস্ত যদি জানতে হয় তাহলে পড়তেই হবে এই গোলাপি অপরাহ্ন। কোনো কোনো গল্পের পরিস্থিতি সাজানো হয়েছে উত্তরাখণ্ডে, কখনো বা উত্তরাঞ্চলে, কখনো বা দিল্লিতে। উত্তর কর্ণাটকের অশুভ দেবদাসী প্রথা এখনও গ্রামে গ্রামে চলছে, সেই নিয়ে দেবদাসী ইতিকথা। কখনো বা কেরালার নৈয়ার নদীর তীরের পটভূমিতে মালাবার উপকূলে এক রোদন ভরা বসন্ত। সেখানে কি হয়েছিল, কে খুন হয়েছিল, এবং কেন সেই বিষণ্ণ সেই বসন্তটা কেন রোদনও ভরা হয়েছিল, এই সমস্ত জানতে হলে এই বইটি পড়তে হবে। আশা করি এর প্রত্যেকটি গল্প একটু ভিন্ন স্বাদের এবং পাঠকদের হৃদয় জয় করতে সফল হবে। ধন্যবাদ। বইটি পাওয়া যাচ্ছে কলকাতার বইচই বিপণীতে, কলেজ স্ট্রিটের বইচই বিপণীতে, এছাড়া বইচই.com আর আগরতলার জ্ঞান বিচিত্রা বুক ওয়ার্ল্ডে। নমস্কার। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব
পথের কাটা করব চয়ন যেথা তোমার ধুলা শয়ন। পথের কাটা করব চয়ন যেথা তোমার ধুলা শয়ন। সেথা আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি সকল দাগে হব দাগি